মিহি সুতায় দৃষ্টিনন্দন আরামদায়ক পোশাক হয় তরুণ থেকে বৃদ্ধ সবার পছন্দের শীর্ষে থাকে খাদি কাপড়। খাদির পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস, ফতুয়া, শার্ট ও বিছানার চাদর সহ রয়েছে বাহারি ডিজাইনের বিভিন্ন পোশাক। নামি দামি ফ্যাশন হাউসে খাদি কাপড় আরও বৈচিত্র্য ও আকর্ষণীয় করে বাজারজাত করা হচ্ছে। নানা শৈল্পিকতার ছোঁয়ায় খাদি এখন দেশ বিদেশে সমাদৃত। কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রামঘাটলা থেকে রাজগঞ্জ পর্যন্ত অন্তত 2 থেকে 250 খাদি পোশাকের দোকান রয়েছে। জিআই পণ্যের স্বীকৃতির খবরে খুশি খাদির এই দোকানিরা। আমাদের গর্বের বিষয় কুমিল্লার খাদি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। দাদা করেছে, আরে করতেছে, আমরা করতেছি, এরপরে আর নাই, আমরা তো নাই। আমি দীর্ঘদিন যার সঙ্গে জড়িত ছিলাম, আমার মূল্য আমি পেয়েছি, কিন্তু এখনকার যুগের সঙ্গে পরিবর্তন হয়ে এখন কাঁচামালের অভাব, শ্রমিকের অভাব, এটা এখন গুটিয়ে গেছে। 1921 সালে মহাত্মা গান্ধীর ডাকে সমগ্র ভারতবর্ষে অসহযোগ আন্দোলনের সময় কুমিল্লায় প্রতিষ্ঠা লাভ করে এই খাদি শিল্প। সে সময় ভারতবর্ষের মানুষ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে খাদি পোশাক ব্যবহার শুরু করেন। খাদের চরকায় বসে এই কাপড় তৈরি করায় এর নাম দেয়া হয় খাদি। দীর্ঘ পরিক্রমার পর আইসা যখন এই স্বীকৃতি পেলাম, এটা আমি মনে করি আমি কুমিল্লাকে একটা পরিচিতি দিয়ে গেলাম এবং কুমিল্লাকে আমি খাদি দিয়ে সাজিয়ে গেলাম আজকে, এবং কুমিল্লার অলংকার হিসাবে আছে খাদি ব্যবহৃত হবে। 1947 সালে দেশভাগের পর ভারত পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করলে সংকটে পড়ে কুমিল্লার খাদি শিল্প। পরে এই শিল্পকে টিকিয়ে রাখতে হাল ধরেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। নিউজ ডেস্ক, দেশ টিভি।